হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ডট রমেশ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বহুদিন বাদে আজকে একটু ঘরের বাইরে যাচ্ছি। ঘরের বাইরে বলতে আমাদের বর্ধমানে মেলা এসেছে, ফুল মেলা। তো কৃষ্ণসায়র পার্কে, তো সেটা আমরা একটু দেখতে যাব, কারণ অনেক দিন ধরেই ঘর থেকে বেরোনো হয়নি, সেই জন্য ফ্রেন্ডস একটু ভালোও লাগছে না। তো ভাবলাম যে এই কোভিডের সিচুয়েশনে যাব কি যাব না। তারপর ভাবলাম যে যদি না যাই তাহলে একদম বোর লাগছে ঘরের মধ্যে থেকে থেকে। আর তোমাদের দাদাও জানো ঘরে থাকে না, প্রায় দিন কাজে চলে যায়। তো আমাকে আমার ছেলেকে একাই থাকতে হয়। তো ওই জন্য ফ্রেন্ডস ঠিক করেছি, আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। ম্যাক যাবে না, ম্যাক বাড়ি পাহারা দেবে। তো আমরা যাব এখন মেলা, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো, মেলাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি মেলা ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক করে দেবে। তো এবার তোমাদের উপর নির্ভর করছে। তো তোমরা দেখো, চলো আমি নিয়ে যাচ্ছি, চলো। তো ফ্রেন্ডস, আমরা এখন টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। তো এখানে টিকিট কাটতে হবে, এক একজনের 10 টাকা করে টিকিট। তো আমার ঠিকমতো মনে পড়ছে না, বহুদিন আগে তো এসেছিলাম মেলাতে। তো এখন দেখছি তো টিকিট সিস্টেম করে দিয়েছে। এই দেখো, টিকিট দেখিয়ে তারপরে এই দেখো আমরা এন্ট্রি করলাম গেট দিয়ে। এই দেখো লেখা আছে কৃষ্ণসায়র উৎসব। তো এটাই হচ্ছে গেট। তো এর ভেতর দিয়ে আমরা যাব। তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালোই লাইট টাইট দিয়ে সাজানো। যেহেতু আমরা একটু দুপুর দুপুর করে এসেছি, তো সেই জন্য একটু আলোটা রয়েছে, মানে এখনও সূর্য ডুবেনি। তো সেই জন্যেই তোমরা এই লাইটগুলো ঝকমকে খুব একটা দেখতে পাচ্ছ না। আবার ফিরবার সময় সন্ধে হয়ে যাবে ফ্রেন্ডস, তখন সব লাইটগুলো তোমরা দেখতে পাবে। তো চলো তোমাদের আগে গিয়ে দেখাই। আর এখানে হাত স্যানিটাইজ করে নিল মা। তো চলো সামনে গিয়ে দেখাই। অনেক দিন মানে বহুদিন পরে আমি এই মেলাটাতে এলাম। এই মেলাটা প্রায় বন্ধই হয়ে গেছিলো। বিগত 7-8 বছর ধরে এই ফুল মেলা আমাদের বর্ধমানে বন্ধই হয়ে গেছিলো। তো আবার নতুন করে এই বছর এটা 3রা জানুয়ারির থেকে আরম্ভ হওয়ার কথা ছিল। যেহেতু কোভিডের কারণে 3রা জানুয়ারি থেকে সব জায়গায় লকডাউন পড়ে গেছিলো। তো সেই জন্যে 3রা জানুয়ারি থেকে আর আরম্ভ হয়নি। তো 22শে জানুয়ারি থেকে আবার এটাকে আরম্ভ করেছে। তো আমরা আজকে চলে এসেছি, আসবো না করে। খুব ইচ্ছে করছিল একটু বাইরে যেতে। তো তোমাদের দাদাকেও আমি বলেছিলাম যে আমাকে নিয়ে যাবে, ওর তো সম্ভব হয়ে উঠলো না। ওর তো কাজ আছে, ও তো বাইরে চলে গেছে কাজে। তো আমরা 3জনেই ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছি। চলো তোমাদের দেখাবো। আমরা মেলাতে ঘোরাঘুরিটাই বড় কথা, কেনাটা বড় কথা না। তবুও আমার ছেলে টুকটাক 2-1টা জিনিস যা কিনবে, আর ওকে কিছু একটা খাইয়ে দাইয়ে আমরা আবার ঘুরে টুরে বাড়ি চলে যাব। মেলাতে ঘুরতে আসাটাই একটা আনন্দ ফ্রেন্ডস। জানি না তোমরা কী ভাবো, আমার তো খুব ভালো লাগে। এখানে ফ্রেন্ডস সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমি তোমাদেরকে এই অনুষ্ঠানটা দেখাচ্ছি, কিন্তু সাউন্ডটা দিতে পারছি না, কারণ এখানে সাউন্ড দিলে কপিরাইটস চলে আসবে। তো সেই জন্যই আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি এই অনুষ্ঠানের কোনো সাউন্ড দিতে পারলাম না। তো নেক্সট চলো আগে তোমাদের দেখাই। কিন্তু এই সাউন্ডটা দিলেই আমার কিন্তু কপিরাইটস চলে আসবে, আমার ভিডিওটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে, আর ইউটিউব আমাকে দেবে না দেখতে, তোমরা কেউ দেখতে পাবে না। যতদিন ধরে ফ্রেন্ডস মেলা হয় ততদিন ধরেই প্রত্যেক দিন বিকালবেলা 4টার থেকে এই অনুষ্ঠানটা আরম্ভ হয়ে যায়। বিভিন্ন দিন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, মানে প্রত্যেক দিন আলাদা আলাদা অনুষ্ঠান হয়। খুব ভালো, কিন্তু আমাদের সময় ছিল না বলে আমরা একটু এগিয়ে গেলাম। তো আর কি করব বলো, আবার নেক্সট তোমাদের দেখাবো, কিন্তু অনুষ্ঠানটা দেখার মতন আমাদের কাছে সময় ছিল না। ওই জন্যেই আমরা এগিয়ে গেলাম, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে, বাড়িতেও কেউ নেই, তোমরা সবই বুঝতেই পারছো। তো চলো এবার আগে যাওয়া যাক, আগে দেখি, গোটা মেলাটাই বাকি আছে ঘুরতে এখনও। তো আগে তোমাদের নিয়ে গিয়ে সব কিছুই দেখাবো। আর এইখানে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, তোমরা সবই দেখতে পেলে। আর এই দেখো একটা ঝিল দেখতে পাচ্ছ, এই ঝিলটাকে কেন্দ্র করেই এই মেলাটা বসেছে। এই ঝিলটার চারিদিকে মেলা বসেছে, যত বড় ঝিলটা দেখতে পাচ্ছ তত বড়ই মেলাটা। এটা বর্ধমানের সবথেকে বড় মেলা। আর এই দেখো ফুল উৎসব, মানে এখানে ফুলের বাহার।
তো বিভিন্ন রঙের ফুল, বিভিন্ন গাছের ফুল, মানে ফল, কলমকারি গাছ। এখন তো পরিমাণটা কমে গেছে গাছের বলো ফুলের বলো। তো বিগত 8-10 বছর আগে যখন আমরা মেলা দেখতে আসতাম তখন এটার ব্যাপার স্যাপার একটু আলাদাই ছিল, এখন পরিমাণটা একটু কমে গেছে। তো বিভিন্ন ফুলের বাহারি ফুল এখানে দেখতে পাওয়া যেত ফ্রেন্ডস। তো এখন আর যতটুকুই দেখছি আমরা ততটুকুই তোমাদের দেখাচ্ছি। আর বিশেষ করে এখন আর সেরকম আর আগের মতন আর মেলাটা নেই। তো এই দেখো ফ্রেন্ডস, আমি আমার সবথেকে প্রিয় জিনিসের কাছে এসে পৌঁছে গেছি। আমার সবথেকে ফেভারিট জিনিস মানে প্রিয় জিনিস হলো চা। তো আমি এখানে তন্দুরি চা খেতে চলে এসেছি। আমি এর আগেও তন্দুরি চা একবার খেয়েছি, সেটা হচ্ছে গিয়ে ডালহৌসিতে বেড়াতে গেছিলাম, তখন তন্দুরি চা মাস্ত লাগছিল আমাকে খেতে। তো সেই ক্ষেত্রে আমি যখন দেখলাম এখানে তন্দুরি চা বানানো হচ্ছে, আমি মাকে বললাম, মা চলো কিছু খাই না খাই একটু চা খেয়ে নিই। এমনিতেও বিকেল হয়ে গেছে, মাও চা খাবে আমিও চা খাবো, আমার ছেলে তো খাবে না। তো আমি আর মা দুজনে দুটো চা অর্ডার দিয়েছি। এই দেখো ফ্রেন্ডস, তোমরা যদি পারো তো তন্দুরি চা একবার খেয়ে দেখো। আর কারা কারা তন্দুরি চা খেয়েছো প্লিজ একটু কমেন্টসে আমাকে বলবে। দারুণ লাগে, আমার তো দারুণ লাগে খেতে। তবু আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, এইটুকু একটা ভাঁড়ে দিয়েছিলো, এর থেকে একটু বড় ভাঁড়ে দিলে আমার হয়তো খুব ভালো লাগতো। দারুণ 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 লাগছিলো তন্দুরি চা খেতে ফ্রেন্ডস। তো এখন আমরা এসে পৌঁছে গেছি আর্ট এক্সামিনেশনের সেখানে, যেখানে তোমার এই ছবিগুলো সব টাঙানো ছিল। আমরাও ভাবলাম যে একবার একটুখানি ভিজিট করে নিই। তো সেই জন্যে আমার ছেলের খুব ইচ্ছা ছিল যে আর্ট এক্সিবিশনটা দেখবে বলে। তো আমরা এই রুমটার মধ্যে ঢুকে একটুখানি দেখে নিলাম, আমার ছেলেও ভালো করে দেখে নিল। তো আমার কিন্তু আর্ট দেখতে খুব ভালো লাগে, এই কারণেই ভালো লাগে, আমি একদম আর্টে জিরো। তো সেই জন্যে আমার ছেলে খুব বললো যে মা চলো চলো একটু দেখে আসি, ওই জন্য আমরা একটু ভিতরটা ঘুরে দেখে নিলাম। এই যে ফ্রেন্ডস, এখানে সব খাবারের দোকানগুলো আছে। আর এই দেখো তোমাদেরকে একটা সবথেকে মজার জিনিস দেখাই, যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কোনো রেস্টুরেন্ট নয়। হ্যাঁ, তোমরা দেখে মনে হচ্ছে এটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে একটা চলন্ত বাস। এইটা অরিজিনাল বাস, এই বাসটার নাম হচ্ছে চলন্ত রেস্টুরেন্ট। যেহেতু এটার নিচে সব বাসটাকে এমনভাবে চলমান রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে চলমান রেস্টুরেন্ট। যেহেতু নিচে সব রান্না টান্না করছে আর উপরে এমনভাবে সিস্টেম করে দিয়েছে যে বসে সবাই খেতে পারবে। তো খুব সুন্দর, আমার ইচ্ছা আছে ওইটাতে একদিন বসে খাবো। আর এই দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে মেলা, যেখানে বেডশিট থেকে আরম্ভ করে সাজাগোজার জিনিস থেকে ব্যাগ থেকে আরম্ভ করে সব হেন তেন A to Z সব কিছুই বসেছে, দামও ফিক্স এখানে করা আছে। তো এবারে যেটা ইচ্ছা হবে দেখে টেখে নেব, তো সব কিছুই আছে। এবারে চলে এসেছি ফ্রেন্ডস খাবারের কাছে। তো খাবার কি খাবো বলে বিকেল প্রায় ঘনিয়ে যাচ্ছে, সন্ধে হবার পালা। তো আমার ছেলে বলল একটু পাপড়ি চাট খাবে, তো সেহেতু একটু পাপড়ি চাট অর্ডার দিয়েছি। মা, আমি আর আমার ছেলে তিনজনেই খেয়ে নেবো, তারপরে দেখি আর কি খাই। তো এই দেখো ফ্রেন্ডস, দিয়ে দিয়েছে পাপড়ি চাট, এবার আমরা পাপড়ি চাটটা খেয়ে নেবো। আর এখানে বসে পড়েছি মোমো নিয়ে। পাপড়ি চাট খাওয়ার পর এই দেখো মোমো খেতে বসেছি। তো মোমোটা এক প্লেটে নিয়েছি, মা যেহেতু খাবে না, তো আমরা দুজনেই খাবো। দিয়ে আবার রওনা দেবো, মেলাটা পুরো ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে যাবে ফ্রেন্ডস। এই দেখো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি চাইনিজ বলের কাছে। তো আমি চাইনিজ বল নিলাম না, আমার ছেলেও নিতে বারণ করলো। তো এই দেখো নাগরদোলনা, যেটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে নাগরদোলনা কখন দেখতে পাবো। তো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি নাগরদোলনা দেখতে পেয়ে গেছি।
কিন্তু আমি নাগরদোলনাতে চাপতে চাই না। আর এই দেখো ফ্রেন্ডস চুড়ি, হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি মেলা থেকে চুড়িও পরে এসেছি, তোমাদেরকে সেটা দেখানো সম্ভব হয়নি এই কারণে, কারণ আমার ক্যামেরা ধরার লোক ছিল না। তো সেই জন্যে আর কিছু অ্যাক্টিভিটিও করতে পারিনি, কারণ আমি আর এই অ্যাক্টিভিটিগুলো করতে আমার ভীষণই ভয় লাগে। আমার ছেলে বলছিল মা একবার চলো নাগরদোলনায় চাপি, আমার বাবা আর নাগরদোলনায় চাপলে আমাকে আর বাড়ি যেতে হবে না, আমি এখানেই শুয়ে যাব। তো সেই জন্য ফ্রেন্ডস আমার ছেলে আর ভয়তে আমাকে প্রেসার দিতে পারেনি। তো ওর হয়তো ইচ্ছে ছিল চাপার জন্য, কিন্তু আমার জন্য ও চাপতে পারেনি। কি করব ফ্রেন্ডস, আমি ভীষণই ভয় পাই। তো মেলায় একটু টুকটাক ঘুরতে এসেছি, মেলাটা ঘুরে নেবো, আর একটু বাদাম টাদাম যদি পাই তো কিনে নেবো, তাহলে একটু খেতে খেতে বাড়ি চলে যাব। এটাই হচ্ছে আনন্দ, অনেক দিন পর বাড়ির থেকে বেরোলাম, এটাই আমার কাছে সবথেকে বড়। আর কিছু কিনি চাই না কিনি, কিন্তু যেহেতু ছেলের মন রাখার জন্য দু একটা জিনিস কিনেছি, ওই টুকিটাকি জিনিসগুলো কিনেছি, সেরকম কিছুই কিনিনি। তো চলো তোমাদের আগে দেখাই মেলাতে আর কি কি দেখতে পাওয়া যাবে। আমরা এই পাঁশকুড়া চপ, তারপরে পিঠে, এগুলো খাওয়ার ইচ্ছা ছিল, মা বললো যে না আমি ওগুলো খাবো না, আমার খেলে অম্বল করবে। মা যেহেতু খেলো না সেহেতু আমিও খেলাম না, আর আমার ছেলে তো ওগুলো পছন্দই করে না, পিঠে পিঠে একদম। অনেক কিছুই বসেছে ফ্রেন্ডস, বাচ্চাদের জন্য বসেছে, তারপরে বড়দের জন্য আছে, যার যেটা ইচ্ছা সে সেটা কিনবে, কিন্তু আমাদের কেনার মতন আর কিছু ছিল না। আমরা এই সদ্য কাশ্মীর থেকে ঘুরে এলাম, তখন অনেক কিছু জিনিসই কিনেছি, সেগুলো তোমাদের সবই দেখিয়েছি। তো দেখো ফ্রেন্ডস কি সুন্দর লাগছে এই দিঘিটা, পুরো চারিদিকে আলোয় আলোকিত, একদম সুন্দর লাগছে। তো এই মেলা যতদিন ততদিনই সুন্দর লাগবে, তারপরে ফ্রেন্ডস আবার অন্ধকার হয়ে যাবে, এটাই তো বাস্তব। এই দেখো ফ্রেন্ডস এসে পৌঁছে গেছি, বাদাম বাদাম দাদা বাদাম বাদাম। চলো ফ্রেন্ডস এবারে বাদাম কেনা যাক, কারণ আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে বাদাম কোথায় পাবো। আর এই দেখো এখানে সব কাঠের আসবাবপত্র, এগুলো সব খুব দারুণ, মানে এগুলো কাঠের পুতুল যেগুলোকে বলে ফ্রেন্ডস, একতারা কাঠের পুতুল, সব বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাবে। তো এবারে প্রায় মেলাটা শেষের দিকে আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ নাই। তো আর অল্প একটু গেলেই মেলাটা পুরো আমাদের দিঘিটা পুরো এক রাউন্ড হয়ে যাবে। তো এবারে প্রায় মেলার শেষের দিকে আমরা চলে এসেছি। তো যদি মেলাটা ভালো লেগে থাকে মেলার ভিডিওটা, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর এই দেখো ফ্রেন্ডস যেখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম সেখানে এসে পৌঁছে গেছি, এবারে শেষ। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আবার আসবো আগামী নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।